আজকে 1 বছর আগে ওই বিদেশ যাবি বিদায় আমার থেকে টাকা নিয়েছে, তুমি আমাকে হাতে তালে প্রতিজ্ঞা করেছে যে না তোমাকে আমি মেয়ে বানালাম, এটা আমার জামাই, আমি লিয়ে যাবো। আমার তারাতে কোনো কোরআন শরীফ শপথ করে আসিছে আমার বাড়ির যে আমি হচ্ছে বাইরে নিয়ে যাব। এই কয়েক আমার টাকা লিছে, একে 2 লাখ টাকা লিছে, আমার দোকান বিক্রি করে টাকা নিয়েছে এই রুহুল আমিন। আর বড় ভাই হচ্ছে যে ফরিদ, আর ভাইস্তের নাম হচ্ছে যে বাইজি। কাউকে নিয়ে গেছে না, কাউকে নিয়ে যেতে পারেনি, এখনো কাউকে নিয়ে যেতে পারেনি। আমার 7 তারিখে লাস্ট ডেট, আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। আর এই আমার ছেলের হয় 15 তারিখে লাস্ট ডেট, যে ভিসার অফিসে 4 লক্ষ টাকা হয়েছে, যে বই জমা আছে সেই বইয়ে 1 টাকাও দেয়নি, 1 লাখ টাকাও দেয়নি। আমার বই আসতে গেছে, আমার এখনো পর্যন্ত টিকিটও হয়নি। টিকিটই হয়নি, টিকিট হয়নি। এই ওনার স্বামী আমার ছেলে আর 2টা ছেলে। আজকালকার ওই যে ইয়ার লিঙ্গনের যে চাকরির বাবুকে বলছি আজকে 1 লাখ টাকা দেওয়ার জন্য, পরেও 1 লাখ টাকা দিয়ে আছে, শর্ট আছে। মেন পাওয়ার হয়ে গেছে, উনি টাকা জমা দিলে হচ্ছে টিকিট হাতে আসবে। ওই এজেন্সির খালি টাকাই জমা দেন, এজেন্সির লোকের সাথে আমাদের সবসময় কথা হচ্ছে। উনি ভালো লোক, উনি আমাদেরকে ইনফরমেশন দিছে যে তোমরা ওকে ধরো। আবার এইভাবে বলেছে যে তুমি ওর 2 লাখ টাকা দিছো, ওই আমার খালি বইয়ের টাকা তোলার টাকা দিই। আমি আমার নিজের থেকে তুমি 1 লাখ আর 20,000 টাকা নিয়েছে, তুমি 1 লাখ আমি টিকিট কেটে দিব, তুমি চলে যাও। তুমি আমার এই বইয়ের টাকাই দিচ্ছ না, আমার এম্বাসির বই আটকে গেছে। হ্যান্ডক্যাশ টাকা দিছি, হাতে টাকা দিছি ওনাকে 4 লাখ। আমি এখানে বসে ওই শপথ বসে আমার 4 লাখ টাকা দিছি। আমার কাছে চেকটা সব আমার কাছে আছে। 3 বারে টাকা দিছি, প্রথমে দিছি 1 লাখ, তারপরে দিছি 50,000, তারপরে দিছি 2.5 লক্ষ। এই 1.5 মাস আগে 2.5 লক্ষ টাকা দিছি। হ্যাঁ কাছে আমার 2 মাস হলে আমি আবার টাকা চাইছি, আমার টাকা আমার কাছে কাছে আমার কাছে আমার 3 বছরে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে আমি আজ পর্যন্ত আমি কিচ্ছু বলতে পারি না। পানি নেবেন? হ্যাঁ। রুহুল আমিন, বাসা কোথায়? নওগাঁ, জেলা নওগাঁ। আপনি কোন এজেন্সিতে কাজ করেন? বাংলাদেশ হারম্যান ট্যুর অ্যান্ড ট্রাভেলস। টাকা এজেন্সির কাছে যেটা দিছি আরো টাকা পাবে, দিলে ফ্লাইট হবে। টাকা দিলে ফ্লাইট হবে। ভিসার মেয়াদ আছে, সবকিছু আছে। ভিসা যে ক্যান্সেল হয়েছে তার জন্য যে আমাকে নিয়ে আসছে তা তো না, আমার ভিসার মেয়াদ আছে, সবকিছু আছে। আমি রানিং এদের ফ্লাইট দেওয়ার জন্যই আসছি। তারা আমাকে হুট করে মনে করেন যে এসে বলতেছে আমরা বিদেশ যাব না। ববিতা, আপনি টাকা দিচ্ছেন কিসের জন্য? আপনার জামাই পাঠানোর জন্য? কত টাকা দিচ্ছেন? কাক দিচ্ছেন? রুহুল আর কি কেউ আছে সাথে? এরাই সব পাঠাতে কি বিদেশে পাঠাতে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অফিস আছে এখানে। কোথা দেওয়ার কথা বলে টাকা? আমার প্রথমে বলছিল কানাডার কথা বলে আমাদেরকে টাকা পয়সা নিচ্ছে 2 লক্ষ টাকা করে। আর জব লেটারের কথা বলছে, ওটা হচ্ছে বিলাল নামের, ওটা ওর পার্টনার দালাল বিলাল নামের আরেকজন। ওনার অফিস থেকে উনি আমাকে বলেছে, ওনার অফিস থেকেই ওনার ম্যানেজারের থেকে ওই জব লেটারটা বানাই দিছে। এটা টাকা পয়সা দেবে। এনার নাম কি? রুহুল আমিন। দালালের নাম রুহুল আমিন। আর বড় ভাই আছে, আর বড় ভাইয়ের ছেলে, ওরা 2 ভাই। তাছাড়া সবাই পালা গেছে, এক কথা পালা গেছে। বাইজিৎ নাম হচ্ছে বাইজিৎ, আর ভাইস্তার নাম রুহুলের বাইজিৎ, আর হচ্ছে ফরিদুল। এরা 2জন এখন পালাতো, এরা পালায় আছে। 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা নিছে।
আর আমার মানে বইয়ের গলার হার আর কানের দুল এটা বন্ধক থেকে আমরা টাকা দিচ্ছি। এই টোটালি মনে করেন যে 6.5 লাখের মতো টাকা পাবো। টাকা দিচ্ছেন আপনি? কত দিচ্ছেন? হ্যাঁ, 1,60,000 দিচ্ছেন। এই রুহুলে আর ইয়ে করছে না? আপনি টাকা দিচ্ছেন? জি। কত দিচ্ছেন ভাই? 4 লাখ। 4 লাখ কোথায় দেওয়ার জন্য? কোথায় লিয়ে যাবে আপনার? সৌদি আরব। আপনাকে সৌদি আরবের কত টাকা দিচ্ছে? সব কিছু হচ্ছে? সবকিছু কমপ্লিট, শুধু এজেন্সিকে বাকি টাকা দিয়ে দিলে আমার টিকিট দিয়ে দিবে, কিন্তু ওই টাকাটাই দিচ্ছে না। ওই টাকাটা ওর ভাইয়ের কাছে আছে, ওর ভাই পলাতক, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি বলতেছে? এখন বলতেছে যে ফ্লাইট নাকি দিবে, অনেক কিছুই বলতেছে, অনেক কথাই বলতেছে, কিন্তু একটা কথাও বিশ্বাসযোগ্য না আমার কাছে। বাইরে আমার ছেলে বাইরে পাঠাবো, সেই জন্য 1,70,000 টাকা আপনি ঠেকে লেছিলে? পরে পাঠায়নি? না পাঠায়নি। আর আমার থেকে 9 মাস হচ্ছে। কে লিছে এই টাকা? রুহুল লিছে, বাইজিৎ লিছে, ফরিদ লিছে, এই 3 জনই দিচ্ছে না, না পাঠাচ্ছেও না। আমার নাম সীমা বেগম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়িতে বাইলে সামনে। ওনাকে টাকা দিচ্ছেন? হ্যাঁ, ওনাকে 6 লক্ষ টাকা দিচ্ছি আমি। কিসের জন্য দিচ্ছিলেন? এই বিদেশ যাওয়ার জন্য। ছলনা মরনা 1 লাখ টাকা আরো হালাত দিচ্ছে আমাকে নিয়ে। কোন রাষ্ট্রে পাঠাবে? সৌদি আরব। সৌদি আরব। ও, এখন কি পাঠাচ্ছে না? না পাঠায়নি, মানে বইটাই শখ হয়ে গেছে, বিশেষ বিশেষ শখ গেছে। এখন করছে যে টাকাই ওটি বুঝেনি, 50,000 করে টাকা দিচ্ছে মাত্র। টাকা আপনার সন্তানে তুলে দেবো না, আমি বিদেশ অন্য জায়গায় পাঠাবো, কিন্তু টাকা দিই। অন্য জায়গায় পাঠাবো, কিন্তু সন্তানের সাথে না। হাজার হাজার টাকা লেগে পলাতক হয়ে থাকে, কোথায় মাধ্যমে সন্ত্রাস। শান্ত শান্ত টাকা দিচ্ছেন? কত দিচ্ছেন? 1,60,000 দিচ্ছেন। কোথায় লিয়ে যাওয়ার কথা? আমাকে কাতার নিয়ে যাওয়ার জন্য। কাতার? কাউকে সৌদি আরব, কাউকে কাতার, কাউকে কানাডা দিবি না? ও আচ্ছা, লিয়া দেয়নি, টাকাও দিচ্ছে না।